আজকে স্কুলে যাওয়ার সময় বলছে, মা আমার ভালো লাগছে না শরীরটা, আমার আজকে আর যেতে ইচ্ছা করছে না। কিন্তু কি করব বলো, স্কুলে তো যেতেই হবে, সামনে পরীক্ষা। তা যাই হোক, এখন সকালবেলা উঠতে একটু কষ্টই হয় কারণ ঠান্ডা পড়েছে। তা ওর জন্য তোমাদের দাদাকে বললাম তুমি দিয়ে আসো, তাহলে আমি একটু ঘরের কাজ করতে পারবো। কারণ ওই এখন বেশিরভাগটা টাইম থাকলে বাড়িতে ও দিয়ে আসে। তা তাই চলে গেল মেয়েকে দিয়ে আসছে। এবার আমি ঘরের এখন সবে উঠেই আগে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার যাব ঘরের কাজ করতে। তা চলো ঘরের দিকে যাই। দেখো তোমাদের দাদা কত গাছ লাগিয়েছে পাশের জমিতে আর কি, পরিষ্কার করে আমাদের জানলার পাশে জমিটাতে পরিষ্কার করে গাছগুলো লাগিয়েছে, এখন ফুল গাছ হবে। তা শুভ সকাল বন্ধুরা, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তা আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তা তোমাদের কাছে অনুরোধ হলো স্কিপ করে না দেখার। চলো। বিস্কুট, এই যে বেকারি বিস্কুট। আমি এই বিস্কুটটা খাই, সেই পজাবতি বিস্কুটটা ছিল। আর এই যে চা নিয়েছি, এখন চা খাবো। আর তোমাদের দাদা চা খায় না, ওর কিন্তু সকালে টিফিন করা হয়ে গেছে। এই বিস্কুটগুলো বড় বড় পাওয়া যাবে বলো, ছোট ছোট বড় পাওয়া যায়। ও লোটে মাছ নিলাম, একটু আগে আসলো মাছওয়ালা। তা ঘরে যেহেতু বাজার কমই বলতে শুধু আলুই আছে, ওর জন্য বললাম একটু মাছ টাছ নাও। আর আজকে হচ্ছে শুক্রবার, তা বললাম হাটবার তো আজকে বিকেলে নয় সবজি নিয়ে আসবে, এখনকার মতো হলে শুধু এই মাছ হলেই হয়ে যাবে। দেখো এই যে লোটে মাছ, তা লোটে মাছ কিন্তু আমার খুব প্রিয়। আর এই দিকে দেখো গ্যাসে বসিয়েছি ডিম সিদ্ধটা আর কি খাবো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এর আগের ভিডিওতে ভয়েস শুনে অবশ্যই বুঝতে পেরেছে যে আমার কী পরিমাণ ঠান্ডা লেগেছে। তা চলো মাছগুলো কাটবো, কেটে নিই। চলো মাছ নিয়ে কলপাড়ে চলে আসলাম মাছ কাটবো বলে, কারণ মাছগুলো না কাটলে তো কোনো কাজই হবে না, তার জন্য ভাবলাম মাছগুলো আগে কেটে নিই। তা চলো। আর এই লোটে মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না। কাটা গেছে, এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে। আর এই যে আলু কেটেছি, পেঁয়াজ লঙ্কা রসুন কেটে। আর এই যে লাল শাকটা তোমাদের দাদা মেয়েকে স্কুল থেকে আনার সময় নিয়ে এসছে লাল শাকটা, তাই লাল শাকটা ভাজবো আর লোটে মাছ, আর কিছু করবো না। আর এই ভাতের চালটাও ভেজানো হয়ে গেছে, এই যে হাঁড়িতে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি। যাই হোক চলো রান্নাটা করে নিই, কারণ সকালে তো কিছুই খাওয়া হয়নি বলতে সকালে তোমাদের দাদা ছাতু মুড়ি খেয়েছে, আর কিছু আর খাওয়া হয়নি। আর আমি খেয়েছি একটা ডিম সিদ্ধ, আর এই যে ওআরএসের জল গুলে রেখেছি এই খাচ্ছি, কারণ শরীর খুব দুর্বল, ওর জন্য ওআরএস এনেছে। আর তার মধ্যে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, সেটা তো জানোই, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। তা চলো রান্নাটা করে নিই। চলো রান্নাটা করে নিই, কারণ রাঁধতে যখন হবে তার জন্য রান্নাটা বসিয়েই দিলাম। তা রান্নাটা বসিয়ে আগে ভাবছি শাকটা ভেজে নেবো, কারণ কি বলো তো, শাকটা করে মাছটা করে লাস্টে একটু ভাতটা করে নেবো, তাহলে কী হবে গরম গরম ভাতটাও খাওয়া হয়ে যাবে। তা ওর জন্য ভাবছি আগে শাকটা করে নিই। ওর জন্য রসুনগুলো একটু সে দিয়ে একটু থেতো করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে তোমার ফোড়নটা তো দিতে হবে, পেঁয়াজ লঙ্কা আর রসুন দিয়ে শাকটা বসিয়ে দেবো। তা এই শাক ভাজাটা আর কি হতে তো আর বেশি সময় লাগবে না, তার মধ্যে আর কি মশলাটা করে নেব। শাকটা হতে হতে আমার মশলাটাও করা হয়ে যাবে, তার জন্য ভাবছি আগে শাকটা বসিয়ে এদিকে শাকটাও হবে আর এদিকে আমার মশলাটাও হয়ে যাবে, যার কারণে আমি ওই শাকটা বসিয়ে মশলাটা করব। তা চলো শাকটা তো হতে থাকুক। তা এখন ভাবছি একটু নাড়িয়ে একটু ঢেকে দেব, তারপরে একটু নুন দেব, দিয়ে হলুদ তো আর দেওয়া লাগবে না, কারণ লাল শাকে শুনেছি হলুদ দেয় না, তাহলে এই লাল ভাবটা নাকি থাকে না। তা চলো নুনটা দিয়ে নিই। এই লাল শাকের হলুদ দেওয়া নিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল, তা চলো সেই গল্পটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই জানো তো আমার বিয়ের প্রথম আমি তো জানতাম না যে লাল শাকে হলুদ দেয় না, কারণ মা করতো আমি খেতাম, আমি কিন্তু রাঁধতেও পারতাম, কিন্তু কি বলো তো কোনটায় কি দেয় মশলা অতটা ভালো আমি দেখতে চাইতাম না। জানি কিছু যেটা ন্যাচারালি আর কি দেয় সেটা তো জানি, যে এই 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 ডিমে এই মশলা দেয়, মাংসে এই মশলা দেয়, এইটুকুই, যে কোনটা কি দেয় না। হলুদ যেরকম লাল শাকে জানতাম না দেয় না। আমি জানো তো একবার লাল শাক ভাজি, তা বেশ এরকম শীতকালেই তো
লাল শাকটা আরও বেশি হয়। আর অন্য টাইমে পেলে তো মানে অন্য সময় শাক পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি। এই শীতকালে সবজির দাম একটু কম থাকে, প্রথম একটু বেশি তারপর কম। তা একবার ওই শাক ভাজতে গিয়ে না, এবার আমি তো জানি সব শাকেই হলুদ দেয়, নুন হলুদ দেয়। তারপর আমি তো নুন হলুদ দিয়েছি, তারপর দেওয়ার পরে না দেখছি যে যেই না হলুদটা দিয়েছে শাকটার কালারটাই চেঞ্জ হয়ে গেল। তা এবার আমি তো জানি না যে হলুদ দেয় না। তারপর আমি যে বাড়িতে থাকতাম আর কি, সেই মাসিই আমাকে বলল, মানে মা তো বলতো, আমি অত খেয়াল করিনি, আবার কি বলবো, তা আবার মানে গল্প করতে করতে বলছিলাম, তখন ওই মাসি বললো যে লাল শাকে হলুদ দেয় না। মাও বলেছে পরে যে তুই জানিস না যে লাল শাকে হলুদ দেয় না। সত্যি আমি জানতাম না যে লাল শাকে হলুদ দেয় না। মানে তারপর থেকে এখন কোনো একটা কিছু করার আগে ভাবি এইগুলো এটা দিতে হবে। তা যাই হোক বন্ধুরা, মানুষ অনেকেই অনেক কিছু আছে যে জানে না, তা সেটা নিয়ে মানে সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হয়তো ভাববা এইটা আবার কোনো কথা নাকি, কিন্তু কি বলো তো, ছোটো ছোটো জিনিসগুলো সব বন্ধুদের সাথে একটু ভাগ করে নিলে কথাগুলো সত্যি ভালো লাগে। তা যাই হোক দেখো, আমি কিন্তু এই শরীর খারাপ নিয়েও আমার কিন্তু সব কাজই করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কে আর করবে বলো। তা যাই হোক দেখো, এই মশলা করব লোটে মাছের জন্য। তা আজকে না আর মানে মিক্সচারেও করতে ইচ্ছা করছে না, আর এইটুকু মশলা মিক্সচারে হবেও না। তাই যে শিলনোড়া আছে, কিন্তু আমার আর মনে চাচ্ছে না যে পেতে বাটি মশলাটা। তা যাই হোক, তার জন্য ভাবছি কোনো রকম একটু মানে ওই আদাটা একটু ঘষনি দিয়ে ঘষে নিলাম, রসুনটাও ঘষে নিয়েছি, আর পেঁয়াজটা মানে কোচানোটাই দেবো আর কি। এই করেই লোটে মাছটা আর কি করবো, এইগুলো দিয়েই। আর লোটে মাছে তো বেশি মশলা লাগে না, তা জিরের গুঁড়ো আছে, ওর জন্য ভাবছি এই মশলা দিয়ে আর কি হয়ে যাবে। তা চলো, দিকে দেখো আমি কিন্তু শাকটা প্রায় আমার হয়ে এসছে। তা শাকটা হলে মানে আর একটু হবে, এবার নামিয়ে দেবো, প্রায় হয়ে এসছে। তাই এতে একটু বড়ি হলে ভালোই হতো, কিন্তু এখন আর নেই, আর কি করা যাবে। তা তোমাদের দাদাকে বলতে হবে যে এখন শীতকাল পড়েছে, একটু বড়ি দিয়ে শাক, পালং শাক, আরও কত কিছু খেতে হবে। তা ওর জন্য দেখো শাক ভাজা কিন্তু আমার হয়ে গেছে, ওর জন্য নামিয়ে নিচ্ছি। তো এবার শাকটা হলে মাছটা বসাবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে জানো তো, শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু করতে যখন হবে করতে তো হবেই, কিছু করার নেই। তাই ভাবছি তাড়াতাড়ি করে নেবো আর কি। শাক ভাজাটা হয়ে গেছে, এখন মাছটা করবো, লোটে মাছটা করলে হয়ে যায়। আজকের মধ্যে এই অবধি, রান্না আর কিছু নেই, এই দুটো রান্না করতে হয়ে যায়। তা টমেটোটা কাটা ছিল না, পরে কেটেছি টমেটোটা, মনে ছিল না দিয়ে টমেটো একটু দেবো। আমার আবার একটু সব তরকারিতে একটু টমেটো দিলে ভালো লাগে, থাকলে দিই, না থাকলে দিই না। পেঁয়াজ ভাজার পর এই যে আলু দিয়ে দিয়েছি। তা যাই হোক, আলুটা হালকা ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দিয়েছি, এবার মাছটাও আর কি দিয়ে দেবো, কারণ মাছে অনেকটাই জল বেরোয়, কারণ এরপরে দিলে না আলুটা আর খুঁজে পাওয়া যাবে না। ওর জন্য ভাবছি মশলাটার সাথে আর কি মাছটাও দিয়ে দেবো, তাহলে মাছের যে জলটা বেরোবে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মাছ যদি আমি পরে দিই না, আর সেতে আলু আর খুঁজেই পাবো না, মানে গোটা গোটা আর একটা আলুও থাকবে না। তা যার কারণে ভাবছি মশলা মাছ একবারেই দিয়ে দিয়েছি, এবার নুন হলুদ মানে পরিমাণ মতো সব মশলা দিয়ে এবার বসিয়ে দেবো। আর প্রচুর না এই লোটে মাছে প্রচুর, জানোই তো যারা খেয়েছো তারা জানোই যে প্রচুর জল বেরোয়, মানে জল যা বেরোয় না মাছের জল, মানে টানাতে আলু আর কিছু থাকে না। এবার অনেকে আলু দেয়ও না, কারণ আলু অনেকে পছন্দ করে না। দেখো কত জল বেরিয়েছে। তা যাই হোক, আর আমার আলু ছাড়া তো কোনো তরকারিই ভালো লাগে না। তা দেখো এই জলটা শোকাতে অনেকটা সময় লাগবে। তারপর মাছ কিন্তু হয়ে গেছিলো, স্নান করে চলে এসেছিলাম পুজো দিতে, তাই পুজো দিয়ে নিই। জানো তো এই দুদিন আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে এই দুদিন মেয়ে কিন্তু পুজো দিয়েছে। আজকেও বলছিল মা আমি কি দেবো, তাই আমি হাসছিলাম, বলছি না বাবা আজকে দিতে হবে না, কারণ ও ছোট মানুষ, ও ঠাকুরের বাসনগুলো না জল মানে ধুতে গেলে না জল প্রচণ্ড ঘাটতে হয়, আর এমনিও ঠান্ডা, আমারও খুব ঠান্ডা লেগেছে। তার জন্য আমি বললাম যখন আর কি দিতে হবে তখন আমি বলবো, তখন তুমি দিও। যাই হোক বন্ধুরা, এত অসুস্থ শরীর নিয়েও কিন্তু বাড়ির সব কাজ করতে হলো, কিন্তু কিছু করার তো আর নেই বলো, আমাদের তো এরকমই, আমরা মেয়েরা এমনই। তা চলো এখন যদি খেতে বসে পড়েছি। তা চলো, আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করো। তা চলো খেয়ে নিই।
কালকে দুপুরের পরে আর ভিডিও করা হয়নি, তা ওর জন্য ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, ওর জন্য ভিডিওটা শেষ করছি। তা চলো, আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 9টারও বেশি। তা এখন হচ্ছে ভিডিওটা আমি শেষ করব। সকাল থেকে এখনও খাওয়া হয়নি, বাসি কাজও হয়ে গেছে। তা চলো, আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, চলো।